ক্যামব্রিজের 18 অর্থাৎ একদম লেটেস্ট ভার্সন, ঠিক আইএলটিএস এর গ্যাপ ফিলিংস নিয়ে খুব বেশি প্যারা মানে ফেস করতেছেন, তাদের জন্য আজকের এই টেকনিকটা খুব বেশি মানে হেল্পফুল হবে, ঠিক আছে? তো আমরা আজকে দেখেন তো আপনাদেরকে একটা টেকনিক শিখাই। মনে করেন এখানের মধ্যে প্রশ্নটা একটু দেখেন, প্রশ্নটা হচ্ছে এখানের মধ্যে লেখা কি, এই যে গ্যাপ ফিলিংস নিয়ে যারা আইএলটিএস রিডিং এর মধ্যে খুব প্যারা ফেস করতেছেন আর কি, তাদের জন্য এই টেকনিকটা। ওকে, তো এখানের মধ্যে ভার্টিক্যাল টিউবস এবং এখানের মধ্যে আছে হার্বস, ওকে, এবং এখানের মধ্যে একটা প্রিপজিশন আছে। ওকে, তাহলে এই যে ভার্টিক্যাল টিপসটা আমরা মেইন প্যাসেজের মধ্যে কি করব, মেইন প্যাসেজের মধ্যে আমরা খুঁজবো যে ভার্টিক্যাল টিপসটা কোন জায়গায়। যদি মনে করেন এটা ভার্টিক্যাল টিপসটা এই জায়গায়, এই জায়গায়, দেন আমরা চেষ্টা করব এই জায়গা থেকে শুরু করে কোন জায়গায় গিয়ে আমরা পাবো হার্বস শব্দটা। ওকে, এই হার্বস এর আগ পর্যন্ত ভার্টিক্যাল টিপস এর পর পর্যন্ত, পর থেকে যে মিডিলে যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলোর মধ্যেই আমাদের মেইন আনসারটা লুকিয়ে থাকবে। এবং আরো বেশি আইডেন্টিফাই করার জন্য আমরা কি করতে পারি, যে মনে করেন এই যে এখানের মধ্যে তো অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, তো ওয়ার্ড গুলো চেনা, ওয়ার্ডের মধ্যে যে আনসারটা চেনার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এই যে প্রিপজিশনটা আছে একটু প্রিপজিশনটাকে চেক করতে পারি। যেমন মনে করেন এই যে গ্যাপ ফিলিংসটা আছে, এই যে গ্যাপ জায়গাটা আছে, এই গ্যাপ জায়গার ডানে কিংবা বামে যদি এন্ড কিংবা কোনো প্রিপজিশন থাকে, ওই প্রিপজিশনকেই খুঁজে আমরা কি করব, আমরা আমাদের মেইন আনসারটা খোঁজার চেষ্টা করব। একটু আমরা এখন পেসেজটা দেখবো, ঠিক কেমন, যে আমি আপনাদের জন্য একটু বড় করি। হ্যাঁ, তো দেখেন যেহেতু 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 this is our first question, okay, then inshallah we will try to find out the question from the first passage. Okay, যেমন মনে করেন আমরা এখানের মধ্যে ভার্টিক্যাল টিপসটা একটু খুঁজি, যেমন স্ট্রবেরিজ। দেখেন আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, হার্বস, এই যে হার্বস পাইছি, লেটুস, এই দেখেন ভার্টিক্যাল টিপস। ওকে, এই যে ভার্টিক্যাল টিপস, ওকে, ভার্টিক্যাল টিপস এর পর আমি বলছি ভার্টিক্যাল টিপস এর পর এবং হার্বস এর আগে, ঠিক আছে, ভার্টিক্যাল টিপস এবং হার্বস এর আগে, অর্থাৎ এই যে একটা দুইটা তিনটা নিয়ার বাই না, এই যে তিন চারটা ওয়ার্ড আছে, ঠিক আছে, এই তিন চারটা ওয়ার্ড থেকেই আমাদের একটা আনসারকে নিতে হবে। এখন মনে করেন আমি আপনাদেরকে বলছি যে প্রশ্নের মধ্যে কিন্তু কি আছে, প্রিপজিশন আছে, যেহেতু প্রিপজিশন আছে মেইন আনসারের মধ্যেও কিন্তু আমাদের প্রিপজিশন থাকবে। তো এই যে ভার্টিক্যাল টিপস, ওকে, ভার্টিক্যাল টিপস এর পরে এখানের মধ্যে আপনি দেখেন তো কোথায় প্রিপজিশনটা আছে, এই দেখেন এই যে অফ লেটুস, ওকে, অফ লেটুসের এই যে একটা ওয়ার্ড আছে লেটুস এবং এর আগেই কিন্তু প্রিপজিশন আছে। অনেকে বলবেন যে আর এটা একটা হচ্ছে ভার্বস, ঠিক আছে, আমি বলছি প্রিপজিশন। ওকে, তাহলে অফ লেটুস, ওকে, সুতরাং আমাদের আনসারটি কি হবে, অফ লেটুস হবে, সরি আমাদের আনসারটা শুধুমাত্র লেটুস হবে, প্রিপজিশনটা দিয়ে জাস্ট আমি এটা কি করলাম, ফাইন্ড আউট করলাম। ওকে, আমরা নেক্সট একটা কোয়েশ্চন দেখি, আপনি এটা হয়তো বুঝবেন না, আমরা যত বেশি আগাবো তত বেশি আমরা ক্লিয়ার হব। যেমন মনে করেন যে এখানে বলছে কি, যে এখানের মধ্যে দেখেন এই যে একটা গ্যাপ ফিলিংস, এর আগে কি কোনো প্রিপজিশন আছে, দেখেন এর আগে পিছনে কিন্তু প্রিপজিশন আছে, এখানের মধ্যে কি আছে, ইন আছে, ঠিক আছে, যেহেতু ইন আছে তাহলে আমরা কি করব, আমাদের মেইন আনসারটা কি হবে, আমাদের মেইন আনসারটা হবে সরাসরি প্রিপজিশনের সাথে, যেমন এখানের মধ্যে যে কোনো একটা প্রিপজিশন ইউজ হবে, দেন আমাদের আনসারটা হবে, যেহেতু এখানের মধ্যে ওয়েট, অর্থাৎ আমাদেরকে কি বলছে, পরিমাণের কথা বলছে। তাহলে আমরা কি করব, আমরা এমন একটা জিনিস খোঁজার চেষ্টা করব যে কোনো কিছুর এই ওজন বোঝাইতেছে বা কোনো একটা নাম্বার বসবে, ঠিক আছে, যেহেতু এখানের মধ্যে ওয়েট বলছে ইন, এই দেখেন ওয়েটের আগে এবং পিছনে কিন্তু কি আছে, প্রিপজিশন আছে, অর্থাৎ আমরা কিন্তু এই আনসারটা খোঁজার জন্য খুব বেশি ইজি হবে। যেমন মনে করেন আমরা এখন কি করব, আমরা এখন একটা নাম্বার খুঁজবো, নাম্বারটা খুঁজবো ওইভাবে যে এখানের মধ্যে দেখেন 40,000 স্কয়ার ফিট, ওকে, মিটারস, ওকে, এখানের মধ্যে কিন্তু এই যে স্কয়ার, এখানের মধ্যে কিন্তু এখানে গিয়ে কি প্রিপজিশন, কিন্তু এটার আগে পিছনে কোনো প্রিপজিশন নেই, ঠিক আছে, সুতরাং এই নাম্বারটা মাইনাস, ওকে, 150, ওকে, এখানের মধ্যে নাই, এই যে 1000 কেজি, এই দেখেন 1000 কেজি অফ, ওকে, 1000 কেজি অফ, দেন আমাদেরকে আমরা কি বলছিলাম যে প্রিপজিশন, এই দেখেন তো 1000 কেজি অফ, 1000 কেজি অফ, দেন
কিন্তু কি হইছে এখানের মধ্যে আমরা 1000 কেজি অফ, অর্থাৎ আমরা কিন্তু প্রিপজিশনটা পাইছি। যেহেতু আমি আপনাদেরকে বলছি ডানে এবং বামে, আপনি এটা একটু লক্ষ্য করুন যদি, তাহলে দেখতেছেন তার ডানে বামে কিন্তু প্রিপজিশন আছে। এই যে একটা নাম্বার আছে, ঠিক আছে, 1000 কেজি অফ টু 1000 কেজি অফ। ওকে, তাহলে দেখেন এই যে নাম্বারের মতন কি এখানের মধ্যে আপনি আরেকটা নাম্বার পাবেন? এটার কি ডানে বামে প্রিপজিশন আছে? এটার কি ডানে বামে প্রিপজিশন আছে? এটার এক সাইডে আছে, এক সাইডে নাই। এটার কি ডানে বামে আছে? নাই। দেন 1000 কেজি অফ। ওকে, তাহলে এটার ডানে বামে আমরা পেলাম। দেন আমাদের এটার আনসারটা কি হবে? এটার আনসারটা হবে 1000। ওকে, তাহলে তাহলে এটা গেল। ওকে, এখন দেখেন এখানের মধ্যে বলছে কি, এখানে কি ডানে বামে কি কোনো প্রিপজিশন আছে? বাট আমরা কিভাবে এটা খুঁজে বের করতে পারি? এখানের মধ্যে আমরা দেখবো যে এখানের মধ্যে কোথায় প্রিপজিশন ইউজ হয়েছে। ঠিক আছে, এখানের মধ্যে কোথায় প্রিপজিশন ইউজ হয়েছে দেখেন আপনারা। এখানের মধ্যে এর আগে কি সিটি আছে, ঠিক আছে, সিটিস আছে। দেন আমরা কিন্তু এখানের মধ্যে 10% অফ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখন মেইন প্যাসেজের মধ্যে যাব। মেইন প্যাসেজের মধ্যে গিয়ে দেখবো 10% কোন জায়গায় আছে। যেহেতু এখানের মধ্যে প্রশ্নতে বলছে 10%, দেন এই যে প্যাসেজের মধ্যে কিন্তু 100% শিওর 10%টা থাকবে। এখন আমরা জাস্ট চেষ্টা করবো যে 10%টা কোন জায়গায়, 10%টা যে জায়গায় পাবো আমরা এরপরেই কিন্তু আমরা আমাদের আনসারটা পাবো কোনো একটা প্রিপজিশন দিয়ে। দেন ওকে, জাস্ট আমরা দেখি 1000 কেজি, যেহেতু এখানের মধ্যে শেষ হয়ে গেছে আমাদের সেকেন্ড কোয়েশ্চনটা, আমরা এখান থেকে খুঁজবো 35 ডিফারেন্ট। ওকে, এই দেখেন 5% and 10%। এই দেখেন, এই দেখেন 5% and 10% অফ কনজাম্পশন। ওকে, তাহলে আমরা 10% অফ কনজাম্পশন, আমি বলছি আপনাকে যে 10% অফ এর পর অর্থাৎ প্রিপজিশনের পর আমরা আমাদের আনসারটা খুঁজে পাবো। ঠিক আছে, তাহলে 10% এর পর কি আছে? আমাদের কনজাম্পশন আছে। তাহলে আমরা কি করব? আমাদের এই আনসারটা কনজাম্পশন, আমাদের এই যে তিনটা, এখন আমরা শুধুমাত্র এইগুলো একটু দেখি যে আসলে কি আমাদের মিল আছে কিনা। দেখেন, এই দেখেন তো লেটুস, ফার্স্ট কোয়েশ্চনটা হচ্ছে লেটুস, সেকেন্ড কোয়েশ্চনটা হচ্ছে কি 1000 কেজি, এবং থার্ড কোয়েশ্চনটা হচ্ছে কি কনজাম্পশন। সুতরাং এই হচ্ছে আমাদের আনসার। আমি আপনাদেরকে আরো একটু বলি যে যারা প্রথম অবস্থায় আর কি প্র্যাকটিস করতেছেন তাদের ক্ষেত্রে আর কি এই বিষয়টা একটু হার্ড মনে হবে। আপনি যদি রিয়েল, আমি যেভাবে বলতাছি আর কি ওইভাবে যদি রিয়েল আপনি যদি একটু ট্রাই করেন, মাত্র 2 থেকে 3 দিন যদি ট্রাই করেন, আপনি বিশ্বাস করুন যে আইএলটিএস রিডিং এবং আইএলটিএস লিসেনিং এর জন্য আপনাদের যে এই গে ফিলিংস এর যে সমস্যাটা আছে চিরতরে মুক্ত হয়ে যাবে। আপনাকে ভাই আমি যদি গ্রামার শিখাই, আপনাকে আমি যদি অনেকগুলা পার্ট, আমি আপনাকে যদি ক্যাম্পেজ সারা এই যে 1 থেকে একদম লাস্ট পার্সন পর্যন্ত যদি আমি আপনাকে বলি যে প্র্যাকটিস করুন, আপনি প্র্যাকটিস করে যাবেন, আপনি আপনার ইমপ্রুভমেন্টটা খুঁজে পাবেন না, বুঝছেন? কিন্তু এই আইএলটিএস এর মধ্যে আপনাকে কিছু এই আপনার কৌশল অবলম্বন করতে হবে। যদি আপনি কৌশল অবলম্বন করতে পারেন তাহলে কমপ্লিটলি পুরো আইএলটিএস এর ক্যাম্পেজ গুলা আপনাকে প্রিপারেশন নিতে হবে না। আপনি মোটামুটি এখান থেকে শুধুমাত্র বুদ্ধি কাটিয়ে আপনি আনসার দিতে পারবেন। এখন আমি আরেকটু আপনাকে বুঝাই, বুঝছেন, আরেকটু বুঝাই। এটা যা বুঝাইলাম এটা হচ্ছে আপনাদের জন্য একটা টেকনিক। এখন সহজভাবে বুঝাই, যারা এতটুকু এইভাবে বুঝে নাই তাদেরকে আমি একটু অন্যভাবে বুঝাই। যেমন এখানের মধ্যে ভার্টিক্যাল টিউবস। ওকে, যেহেতু এখানের মধ্যে এন্ড আছে, ঠিক আছে, এই দেখেন এখানের মধ্যে কি বলছে, এখানের মধ্যে বলছে গ্রো স্ট্রবেরিজ ড্যাশ এন্ড হার্বস। হার্বস একটা কি ভেষজ, ঠিক আছে, হার্বস একটা কি একটা ভেষজ অর্থাৎ একটা খাদ্য। ঠিক আছে, স্ট্রবেরি কি একটা খাদ্য, এবং ড্যাশ স্ট্রবেরি একটা খাদ্য, এখানের মধ্যে একটা খাদ্য এবং আরেকটা খাদ্য, অর্থাৎ এখানের মধ্যে এন্ড দিয়ে কিন্তু দেখিয়ে দিছে খাদ্য দিছে। সুতরাং এই জায়গায় কি বসবে? একটা খাদ্যের নাম বসবে। তাহলে আমরা কি করব? পেসেজের মধ্যে গিয়ে কি খুঁজবো? ভার্টিক্যাল টিপস। ভার্টিক্যাল টিপসটা আমরা যখন খুঁজবো, দেখেন আমরা আমরা যখন ভার্টিক্যাল টিপসটা খুঁজবো, দেখেন এখানের মধ্যে আমরা দেখেন ভার্টিক্যাল টিপসটা কোথায় যেন পেয়েছিলাম, এই যে ভার্টিক্যাল টিপস। ওকে, এই দেখেন ভার্টিক্যাল টিপস। ওকে, ভার্টিক্যাল টিপস এর পর কি বলছে? ভার্টিক্যাল টিপস এর পর আমি বলছি যে আমাদের আনসারটা হবে এই দেখেন অফ লেটুস। ওকে, এই যে লেটুস, লেটুস একটা কি ফ্রুটের নাম, ঠিক আছে, সরি একটা খাবারের নাম। সুতরাং আমাদের কি হবে? আমাদের মেইন আনসারটা কি হবে? একটা খাবারের নাম হবে আমি বলছিলাম। সুতরাং এই খাবারটা হবে। এর আগে কিন্তু স্ট্রবেরি আছে, এই দেখেন তো এর আগে কি আছে? স্ট্রবেরিটা আছে কিন্তু, ঠিক আছে, ভার্টিক্যাল টিপস এর মধ্যে আর কি হয়? লেটুসটা হয়। তাহলে এখানের মধ্যে আমাদের আনসারটা কি বুঝতে কি কোনো কঠিন বিষয় রইল? দেখেন এখানের মধ্যে আমরা লেটুসটা বসাতে পারি। এখন দেখেন there will be eventually be a daily harvest of as much as dash in oil, অর্থাৎ বুঝাইতেছে যে একটা কোনো একটা কিছুর পরিমাণ, ঠিক আছে। এখন দেখেন আপনারা, আমি বলছিলাম যে যে এখানের মধ্যে 40,000 স্কয়ার মিটার, এখানের মধ্যে কোনো কিছু ওয়েট বুঝাইতেছে না। ওকে, এখানের মধ্যে আমরা দেখবো যে এই দেখেন
20 স্টাফ উইল হারভেস্ট। এই দেখেন আমরা কিন্তু প্রশ্নের মধ্যে হারভেস্টটা পেয়েছি, ঠিক আছে। আপনারা প্রশ্ন থেকে কিছু ভেরি ইম্পর্টেন্ট যে বুকআপ গুলো আছে ওইগুলো নেওয়ার চেষ্টা করবেন। 20 স্টাফ উইল হারভেস্ট আপ টু 1000 কেজি অফ পার্সেস। ওকে, মানে 20 জন স্টাফে কি করে আপনার 1000 কেজির মতন পার্সেস করে, ঠিক আছে। 35 ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ফ্রুট। ওকে, মানে 1000 কেজির মতন কি করে তারা পার্সেস করে। দেন আমাদের এখানের মধ্যে কি হবে 1000 কেজি, সুতরাং এখানের মধ্যে ওয়েটের কথা বলছে, সুতরাং এখানের মধ্যে কি হবে 1000 কেজি হবে। আমাদের 2 নম্বরটা শেষ। এখানের মধ্যে দেখেন ইট মে বি পসিবল দ্যাট দ্য ফার্মস produce will account for as much as 10% of the city's dash overall। মানে কইছে যে এখানের মধ্যে যে 10% এর মধ্যে মতন শহরের খাবারের যে ভূমিকাটা রাখা এটা কিন্তু হতে পারে দেশ ওভারঅল। ওকে, তাহলে আমরা এখানের মধ্যে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। এর মধ্যে দেশ ওভারঅল, ঠিক আছে। এর মধ্যে আমরা কি বলছিলাম যে যে এই দেখেন এখানের মধ্যে দেখেন এখানের মধ্যে আমাদের যেহেতু পার্সেন্টেজটা আছে, হ্যাঁ, 10% অফ দ্য সিটিজ ড্যাশ ওভারঅল। ওকে, এই দেখেন তো আমাদের এখানের মধ্যে আমরা একটু চেষ্টা করবো 10%টা কোথায়। 10% যেহেতু আমাদেরকে 10% এর পরে আনসারটার কথা বলছে, দেন আমরা 5% and 10% অফ কনজাম্পশন। ওকে, দেন আমাদের আনসারটা কিন্তু একদম ইজিলি বার হয়ে গেছে, ঠিক আছে। আপনারা এভাবেও কিন্তু গ্যাপ ফিলিংসটা সলভ করতে পারেন। এরপরও যদি আপনি না বুঝেন ভাই, গ্যাপ ফিলিংস নিয়ে যদি আপনার লিসেনিং, বিশেষ করে লিসেনিং এবং রিডিং এর গ্যাপ ফিলিংস নিয়ে যদি আপনার কোনো প্রবলেম থাকে, আপনি ফ্রিলি ফ্রেন্ডলি আমাকে আমাদের এই হোয়াটসঅ্যাপের মধ্যে নক করতে পারেন, কিংবা আমাদের কমেন্টের মধ্যে বলবেন যে আপনি কোন বিষয়টা বুঝেন। ইনশাআল্লাহ আমি ট্রাই করবো যে আপনাকে আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য। নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।